হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালোই আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ব্রাজিল চ্যাপ্টার রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানারটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন, তারপরে ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারগুলোকে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিগুলো কীভাবে পরিবর্তন করতে হয়। তো ভিউয়ার্স, ছবিগুলো পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর হালকা নিচে স্ক্রল ডাউন করলে এখানে ছবির লেয়ার পেয়ে যাবেন। ছবির লেয়ারগুলোকে আনলক করে নেবেন, অর্থাৎ যে লেয়ারটা পরিবর্তন করবেন সেই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে রেস সিলেক্টে ক্লিক করে দিবেন। তবে তারপর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে এখান থেকে ছবিটাকে ডিলিট করে দিবেন। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ছোট বড় করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ছবিটা সুন্দরভাবে ছোট করা হয়ে গেছে। এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে ধরে এখান থেকে এগুলোর মাঝখানে আনে দিবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে লক করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে নিচ থেকে আপনার নাম এখানে আপনি আপনার নামটা লিখতে পারবেন, অর্থাৎ যে ছবিটা দিবেন তার নাম লিখতে পারবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা লেয়ার আছে, এটা প্রত্যেকটার নিচে যে ছবি প্রত্যেকটা ছবির নিচে যে নামটা আছে এটা হলো সেই নামগুলোর লেয়ার। তার জন্য আমি একটা লেয়ার পরিবর্তন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি এভাবে প্রত্যেকটা নাম এবং প্রত্যেকটা ছবিগুলোকে এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। এখানে যে বাকি 4টা ছবি রয়েছে ছবিটাগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এখানে যে 4টা নাম রয়েছে এগুলো আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। আমি একটা আপনাদেরকে পরিবর্তন করে দেখেছি, প্রত্যেকটা এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানার ডিজাইনটি সেভ করার জন্য এখানে ক্লিক করুন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপরে কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর
আপনাদের ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটি ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে ব্যানার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা অন্য কোনো সমস্যা হয়, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারেন। আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।